আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে নিয়ে আসছি তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ ভর্তা করে দেখাবো। চলুন দেখে নেই কী কী লাগছে। লাগছে রসুন, লাগছে মরিচ, কাঁচা মরিচ, শুকনো মরিচ আমি দুটাই ইউজ করব। লাগছে পেঁয়াজ কুচি। চলুন আগে মাছটা ভেজে নেই। আমি এখানে মাছের মাথাটা ইউজ করব না, এর জন্য মাছের মাথাটা কেটে আলাদা করে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ। এবার মাখিয়ে নিব ভালো করে। আগে আমি মাছটাকে লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, যাতে এটাতে কোনো গন্ধ না কয়। কারণ তেলাপিয়া মাছে গন্ধ হয়ে থাকে, অনেকে এই গন্ধটা পছন্দ করে না। তাই এইভাবে ধুয়ে নিলে ইনশাল্লাহ একটুও গন্ধ হবে না। মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। দেখুন আমার মাছটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি বাছতে চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আমি তেলও দিয়ে দিয়েছি। এখন আমি তেলটা ভালো করে গরম করে নিব, তারপর মাছটা দিয়ে দিব। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছটা দিয়ে দিব। একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি যাতে মাছটা খুব ভালো করে ফ্রাই হয়, যেহেতু মাছটা অনেক বড়, না হলে সুন্দর করে ফ্রাই হবে না, সিদ্ধ হবে না। মাছটা আমি ভেজে নিব। দেখুন একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। খুব ভালো করে কড়া করে ভেজে নিব। দেখুন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি আমি। দেখুন আরেক পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন মাছটা আমি উঠিয়ে নিব। মাছটা উঠিয়ে আমি মরিচ, পেঁয়াজ, রসুনগুলো ভেজে নিব। দিয়ে দিব রসুন, দেখুন রসুনগুলো আমি ভেজে নিয়েছি। চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর আমি ভেজে নিয়েছি। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু রসুনগুলো সিদ্ধ হবে না, তারপর ভর্তা বানাতে পারবেন না। এজন্য চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর রসুনগুলো সিদ্ধ করে ভেজে নেবেন। আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এবার আমি ভেজে নিব শুকনা মরিচগুলো। শুকনা মরিচগুলো আমি লাল করে ভেজে নিব। দেখুন আমার শুকনা মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। এখন আমি ভেজে নেব কাঁচামরিচগুলো। দেখুন আমি প্রত্যেকটা কাঁচামরিচের মাথাটা ভেঙে নিয়েছি, যাতে কাঁচামরিচগুলো ফুটে না যায়। কাঁচামরিচগুলো সেমভাবে আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে ভেজে নেব আস্তে আস্তে। দেখুন আমার কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কাঁচামরিচগুলো উঠিয়ে নিব। কাঁচামরিচগুলো উঠিয়ে নিয়েছি, এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব।
এখানে সবগুলো পেঁয়াজ আমি হালকা লাল করে ভেজে দিব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আপনারা খেয়াল করেছেন একই তেলে আমি সব ভাজাভাজির কাজগুলো শেষ করে নিব। দেখুন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ ভেজে আমি উঠিয়ে নিব। আমার পেঁয়াজগুলো ভাজা কমপ্লিট। এখন আমি এক সাইড করে নিব পেঁয়াজগুলো। এক সাইড করে ফ্রাই প্যানটাকে একটু কাট করে রাখবো। এক্সট্রা যে তেলটা আছে ওইটা বের হয়ে যাবে, কারণ এক্সট্রা তেলটা আমার দরকার নেই। চুলা জালটা বন্ধ করে দিব। দেখুন এক্সট্রা তেলটা আস্তে আস্তে বের হয়ে আসছে। এখন চলুন ভর্তাটা বানিয়ে দেখাই। চলুন আমরা ভর্তাটা বানিয়ে নিব। আমি ফার্স্টে আগে মাছটা বেছে নিব, মাছের কাঁটাটা বেছে নেব। পুরো মাছের কাঁটাটা বেছে নেব। দেখুন আমি এক পিঠের কাঁটাটা বেছে নিলাম, সাইডের কাঁটাটা ফেলে দিব। এই পাশে একটা শক্ত কাঁটা আছে, এটাও ফেলে দিব। অপোজিটের মাছটাও বেছে নিব। যেহেতু এটা তেলাপিয়া মাছ, অত কাঁটা নেই, পেটের দিকে হালকা একটু কাঁটা আছে, বাছার কোনো ঝামেলা নেই, খুব সহজেই বাছা যায়। দেখুন আমি বেছে নিচ্ছি। পেটের এদিকে দেখুন তেলের মতো একটা অংশ থাকে, এটা আমি ফেলে দিব, এটা আমি ইউজ করব। দেখুন আমি পুরো মাছটাই বেছে নিয়েছি। এখন আমি ভর্তাটা করে দেখাবো। এখানে ফার্স্টে নিয়ে নেব রসুনগুলো। রসুনগুলো দেখুন কতটা সফট হয়ে গিয়েছে, চাপ দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। রসুনগুলো মেখে নিলাম। এবার মেখে নিব শুকনো মরিচগুলো। এখানে আমি হালকা লবণ দিয়ে দিব। আমি হাত দিয়ে নিয়ে নিলাম লবণটা। দেখুন আমি শুকনো মরিচগুলো মেখে নিয়েছি। এবার কাঁচা মরিচগুলো মেখে নিব। এটা শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে করলেই সবচেয়ে ভালো হয়, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আপনি চাইলে মরিচ কমিয়ে দিতে পারেন, কিন্তু এটা জাল জাল করে করলেই ভালো হয়, যেহেতু এটা ভর্তা আর এটা মাছ। দেখুন এবার আমি পেঁয়াজ কুচিগুলো নিয়ে নিয়েছি, এটার সাথে মাখিয়ে নিব। তারপর আমি মাছগুলো মাখিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো কিছুটা সরিষার তেল।
দেখুন আমার ভর্তাটা রেডি, আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখুন আমার ভর্তাটা ডান। দেখুন কত সুন্দর লাগছে ভর্তাটা দেখতে, যতটা সুন্দর ততটা খেতেও মজা। আপনারা এরকম করে মাছ ভেজে তারপর ভর্তা করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে মজা লাগবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে দিবেন। আল্লাহ হাফেজ।